দেশে 32 বছর ধরে বিজয় হাজারে ট্রফি হচ্ছে, কিন্তু এর মধ্যে অনেকে হয়তো জানে না যে 2025-এ বিজয় হাজারে ট্রফি কে জিতেছিল। কিন্তু তারপরেও সবাই কালকে বিজয় হাজারে ট্রফি দেখার জন্য মুখিয়ে রয়েছে। সবাই ইন্টারনেটে সার্চ করছে যে কোথায় বিজয় হাজারে ট্রফি লাইভ ম্যাচ দেখতে পারবো, টিভিতে কোথায় দেখতে পারবো, মোবাইলে কোথায় দেখতে পারবো। কেন সার্চ করছে? কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলি কালকে নিজের নিজের স্টেটের হয়ে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলবে। রোহিত শর্মা খেলবে মুম্বাইয়ের হয়ে এবং বিরাট কোহলি খেলবে দিল্লির হয়ে। আর এই থেকেই বোঝা যাচ্ছে যে এই বছর কিন্তু বিজয় হাজারে ট্রফির জন্য দিকে সবারই নজরটা থাকবে। এমনকি বিসিসিআইও এই বছর এই ডোমেস্টিক ক্রিকেটের আপডেট দেওয়ার জন্য নিজের নতুন একটা পেজও পর্যন্ত বানিয়ে নিয়েছে, যাতে ডোমেস্টিক ক্রিকেটের সব আপডেট তারা দিতে পারে। কারণ ফ্যানরা বিরাট কোহলি এবং রোহিত শর্মা খেলার দেখার জন্য প্রচুর মুখিয়ে রয়েছে এবং ফ্যানরা চাইছে রোহিত শর্মা বিরাট কোহলি 2027 পর্যন্ত খেলুক। এর জন্য তাদেরকে যা করতে হয় তাই করুক, কিন্তু তারা 27 পর্যন্ত খেলুক। সামনে যেহেতু নিউজিল্যান্ডের সিরিজ রয়েছে, ওডিআই সিরিজ, সেখানে নিজেদেরকে প্রমাণ করার জন্য, নিজেদেরকে ফিট রাখার জন্য বিরাট কোহলি এবং রোহিত শর্মা এবছর ডোমেস্টিক ক্রিকেটটা খেলবে। আর এটা থেকে বোঝা যাচ্ছে যে এই বছর ডোমেস্টিক ক্রিকেট সত্যিকারে কিন্তু অন্য লেভেলে চলতে চলেছে আমাদের দেশে, যেখানে আমরা একমাত্র আইপিএল ছাড়া সেরকম আর কোনো ঘরোয়া লিগকেই আমরা অতটা গুরুত্ব দিই না। এই বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতেও কিন্তু অনেকটাই আমরা প্রশংসা পেয়েছি, অনেকটাই বেশি সুনাম হয়েছে, কারণ সেখান থেকে উঠে আসা দুই খেলোয়াড়, একটা হচ্ছে প্রশান্ত বীর এবং অন্যজন হচ্ছে কার্তিক শর্মা, প্রায় 14 কোটি 20 লক্ষ টাকা করে ইনকাম করেছে কোথার থেকে? আইপিএল অকশন থেকে। এছাড়াও কিন্তু অনেক ডোমেস্টিক প্লেয়ার, বিশেষ করে উইকেট কিপার ব্যাটসম্যান যেমন তেজস্বী ধাইয়া কলকাতা নাইট রাইডার্সের, এছাড়াও প্রশান্ত বীর তো রয়েছে, এছাড়াও আরও অলরাউন্ডার যাকে প্রায় 5.5 কোটি টাকাতে কিনেছিল আরসিবি। এছাড়াও কিন্তু হচ্ছে এই যে আকিব নবী যে রয়েছে, তাকে 8 কোটি 40 লক্ষ টাকাতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। এরকম অনেক ক্রিকেটারই কিন্তু উঠে এসেছে এই বছর ডোমেস্টিক ক্রিকেট থেকে। তাই বোঝা যাচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেটটা সত্যিকারে কিন্তু অন্য লেভেল চলতে চলেছে। যেহেতু বিরাট এবং রোহিত এই বছর ডোমেস্টিক ক্রিকেটটা খেলবে, সেখানে কিন্তু আরও ফ্যান বেশি এঙ্গেজ হয়ে যাবে এবং ফ্যান ডোমেস্টিক ক্রিকেটের প্রতি বেশি খবর রাখবে। আর তার জন্য হয়তো ডোমেস্টিক ক্রিকেটটাকে আপডেট দেওয়ার জন্য বিসিসিআই এই নতুন পদক্ষেপটা নিয়েছে যে ডোমেস্টিক ক্রিকেটের সকল আপডেট তারা অনলাইনে সকলের সামনে তুলে ধরবে। এর জন্য তারা নতুন একটি পেজ বানিয়েছে। এবং কারা কারা বিরাট রোহিত ফ্যান তারা অবশ্যই কমেন্ট করবা। আর যদি তুমি বিরাটকে ভালোবাসো তাহলে লিখবা আই লাভ বিরাট, আর যদি রোহিতকে ভালো লাগবে তাহলে লিখবা আই লাভ রোহিত। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।